Our channel does not promote any violent, harmful or illegal activities. चलो भाई देखो अब मैं क्या करता हूँ। আর তিনটে পাপ আপনারা করবেন না। কি কি পাপ? গো হত্যা, শিশু হত্যা, নারী হত্যা। আর একটা পাপ কি? যে গাভীর দুধে ভগবানের পুজো হয়, যে গাভীর দুধ খেয়ে অসুস্থ শিশু সুস্থ হয়, যে গাভীর দুধ খেয়ে একটা বৃদ্ধ বাবা সুস্থ হন, সেই গাভীকে কোনোদিন কথার হাতে বিক্রি করে দেবেন না, মহাপাপ। Wake up to reality. এখন বর্তমানে অনেক কীর্তনী, অনেক পণ্ডিত বেরিয়েছেন যারা বলছেন খবরদার কসাইয়ের কাছে গরু বিক্রি করো না, পাপ হবে। কেন পাপ হবে? বৈদিক যুগে কি কসাইখানা ছিল না? হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে সবথেকে পবিত্র এবং প্রাচীন গ্রন্থ হচ্ছে বেদ। বেদ চারটি, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ। এই বেদগুলির মধ্যে সবথেকে প্রাচীন এবং পবিত্র বলা হয় ঋগ্বেদ সংহিতাকে। সেই ঋগ্বেদ সংহিতার 10 নম্বর মণ্ডলের 89 নম্বর সূক্তের 14 নম্বর শ্লোকে বলা হয়েছে যৎসস্নেনা গাভা, অর্থাৎ যেভাবে, যে রূপে, সস্নেনা অর্থাৎ হিংসা করার স্থানে হিংসা করা হয়, বা হত্যার স্থানে যেমন হত্যা করা হয়। কি হত্যা করা হয়? বলা হচ্ছে গাভা অর্থাৎ গরু, গাভী। গাভা শব্দটি বহুবচন, এর অর্থ হচ্ছে গরু সম্প্রদায় বা গরু সমূহ। তাহলে এর অর্থ কী দাঁড়ালো? যে গরু হত্যার স্থানে যেমন গরু হত্যা হয়। এই ব্যাপারে হিন্দু ধর্ম সম্প্রদায়ের মধ্যে সবথেকে কঠোর এবং বিরোধী হচ্ছে আর্য সমাজীগণ, দয়ানন্দ সরস্বতীর প্রবর্তিত আর্য সমাজ। সেই আর্য সমাজী পণ্ডিত স্বামী ব্রহ্মমুনি পরিব্রাজক, তিনি ঋগ্বেদের এই ঋকের অনুবাদে তিনি বলছেন যৎসস্নেনা গাভা। এই বাক্যের অনুবাদে তিনি বলছেন যৎসস্নেনা অর্থাৎ जैसे हिंसा स्थान में गावा गाये आदि पशु मारे जाते हैं, অর্থাৎ যেমন হিংসা করার স্থানে গরু সমুদায় মারা হয় বা হত্যা করা হয়। তো উনি বলছেন जैसे हिंसा स्थान में गाये आदि पशु मारे जाते हैं, এর অর্থ এটা হচ্ছে। বাংলার পণ্ডিত শ্রী রমেশচন্দ্র মজুমদারের বঙ্গ অনুবাদ ঋগ্বেদ সংহিতা উঠিয়ে দেখুন, সেখানে তিনি ঋগ্বেদ সংহিতার এই ঋকের অনুবাদে তিনি বলছেন যেরূপ গো হত্যার স্থানে গাভীগণ হত হন। এই অনুবাদের টিকায় তিনি বলছেন গো হত্যা প্রথা বিশেষ রূপে প্রচলিত ছিল, নচেত গো হত্যার জন্য ভিন্ন স্থান নির্ধারিত থাকা সম্ভব নহে। অর্থাৎ গরু হত্যার জন্য ভিন্ন স্থান নির্ধারণ ছিল, সেটাই তো কসাইখানা, বুচারখানা বলা হয়। দেখা যাচ্ছে বৈদিক যুগে তো কসাইখানা ছিল। এছাড়াও গ্রিফিথ ইংরেজির অনুবাদে লিখছেন দ্য প্লেস অফ কাউ ইমোলেশন। এখানে তিনি ক্যাটেল শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ গরু ইত্যাদি গবাদি পশু হত্যা করা হয় এমন প্লেস তথা জায়গা, সেটাকেই তো বুচারখানা বা কসাইখানা বলা হয়। সুতরাং বৈদিক যুগ থেকেই গরু হত্যার জন্য বিশেষ স্থান, প্লেস তথা কসাইখানা, বুচারখানা নির্ধারণ ছিল। আপনারা বেদ পড়ুন, অধ্যয়ন করুন, এটা জানতে পারবেন। हे इंद्र, तुमने जिस तलवार को फेंककर पापी राक्षसों का छेदन किया था वह कब फेंकी जाएगी? जिस प्रकार वधशाला में गायें कटती हैं, उसी प्रकार तुम्हारे इस आयुध से चोट खाकर मित्रों से द्वेष करने वाले राक्षस धरती पर गिरते हैं और सो जाते हैं। गजब बेइज्जती है।